দোল পূর্ণিমায় আশাঞ্চন মৃদু হাওয়া তুলো বয় ফুল বনে তুলো কেরি আলপনা ফাল্গুলো দোল পূর্ণিমায় মৃদু হাওয়া তুলো বয় ফুল বনে তুলো কেরি আলপনা ও তাই বন্ধু আমার ধবি রাতে বন্ধু তোমারই সাথে বন্ধু আমার ধবি রাতে বন্ধু তোমারই সাথে বন্ধু আমার ধবি রাতে বন্ধু তোমারই সাথে করেছিলাম কত নিশি যাপনা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে যাইতে পারলে মানুষ মরে না। সাধক মনসুর স্যার একটি গান আছে, কে বলে মানুষ মরে বুঝলাম না ব্যাপার, মানুষ মরিয়া গেলে ভবে বিচার হবে কার। তাহলে মানুষটাই হইতে হবে। তা আমার দয়ালের গানে থেকেই আমার জানার বাসনা থাকবে। ফুল আর হলো ফল, ফুল ফল কলি, ফুল ফল প্রথমে হয়, ফুল আসার আগে একটা কলি আসে, তাই না বাবা? তারপর আস্তে আস্তে ফুলটি আকার ধারণ করে, তারপরে ফুলটি ঝরে যেয়ে আস্তে আস্তে ওই জায়গায় থেকে আস্তে আস্তে একটা ফল ধরে। যেমন এই যখন আমের মৌসুম, আম গাছে ফুল ধরছে, তাই না বাবা? এই সমস্ত ফুল ঝরে পড়ে যাবে, পড়ে যেয়ে শুধু ওই আমের যে ডাঁটাটা, ওই ডাঁটাটাই থাকবে। সেখান থেকে ছোট্ট 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 করে ফলটা জ্বালাবে। তা আমার দয়ালের কাছে জানার বাসনা আজকেই জানবো, নগদে জানবো। ওই যে আমার হালিম মামা কইছে, কয় ভক্ত যে মনে হেবা করে কয় জানি কম দিন না, তাই তো আমারও কথা ওইটাই, আঙ্গ মামার নগে একমত। আমি যে হিন্দি কই আমার জানে আপনার দিতে জানি কম হয় না, চাইতে কম সারি দিতে কম দেন না। ফুল আমি গানটা বলবো না, একটি গান আছে, সরোবরে ফুটিল ফুল, যেই ফুলে মোহাম্মদ রাসূল, সেই ফুলেতে খেলছে নিরঞ্জন, অবুঝ মন, যদি নিজকে তুমি একবার নিজে চিনতে পারো। আমার বাজান, কোন ফুলে সাই দিন দয়েময়, যাকে দেখার জন্য, যাকে ধরার জন্য, যাকে পাওয়ার জন্য আমি সদা সর্বদাই ছটফট করি। আমার দীনবন্ধুকে পাইলে আমার আর কোনো বাকি থাকে না। এই কোন ফুলে দিন দয়েময়,
কোন ফুলে আমার রাসূল? আপনি যদি বলেন এই আসতে, আপনি যদি বলেন যে আমার রাসূল ফুলের থেকে সৃষ্টি, উনি বেস্তে মাঝে ছিলেন ফুলটা, ওই ফুলটা জিবরাইল আইনা ওনার বাবা আব্দুল্লাহর নাসিকার ধরছিলেন, নাসিকাতে আব্দুল্লাহর ভিতরে গেছিলেন, উনি এইভাবে তার মাধ্যমে আসলেন। এই ফুল না বাবা, এই বর্তমানেও এই ফুল আছে। কয়া দিবা আজকে না করলে দুটো কথা আছে। এই বর্তমান এই ফুলটি আছে, আর এই ফুলের কর্ম যে ব্যক্তি করে তার দেহটা সতেজ থাকবে। এই সেটা কিভাবে আমি পাবো? হই না যা মুখের ভাই, ভালো করে বুঝে এডুকে দেহে দিলে যদি যদি কোনোদিন যদি কপালে জুড়ে, রিক্স নিও হারি। কয়দিন আর বাঁচবো, শেষ হয়ে যাইছে। হবাই যখন আজকে যখন কইতাছে যে তুমি আমার বড় ছাত্র, তোমার যত ছোট ভাই বেড়াদার আছে এগুলো তুমি ফালাইয়ে দিও না, তাহলে মনে হয় বেশি দিন আর থাকবো না, সাইফা যাইব। আমি সদাই যদি মনে ভাবি আমার দীনবন্ধুর ডাক, তাহলে আমার থাকা হবে না। ও বাবা, এই ফুলের কর্মটা কি? এবার আমি একটি গান রাখি। আমার বাজানটা কইছিলাম যে কোন দরজায় না পৌঁছাইলে ভক্ত হওয়া যাবে না, দয়াল নবী উম্মত বলে স্বীকার করবে না। এই দরজার কর্মটা কি? আমার বাজান আমাকে সুন্দর বোঝাইলেন। বাজান বোঝা শেষ, গুরু ভক্ত বালা দিলে আসলে এক আসরের বেশি গান যায় না, কারণ খালি কি ভাবে খেলা ভত্রা নিবতে কাকুতি মিনতি। তার একটা গান রাখি ছোট্ট করে, আমি কইয়া বইয়া যাবো, দয়াল খুব সুন্দর করে বোঝাইব। একজন ভক্ত আমার বাজান বললেন যে শিষ্য, সেবক, তারপরে বালক, তারপরে হলো ভক্ত, মেলাডি, মানে শিষ্য শাবক মেলাডি কইছে, 4টা না 5টা কইছে, তারপরে হলো ভক্ত। বাবা, এই ভক্ত নবীর দলে কিবা করে জায়গা করে গো? আমরা দেখি না, আহা, কেরা শুনেন নাই? দেখে নাই। এই ভক্ত কেমন করে নবীর দলে জায়গা করে? আমি একটা গান রাখি। আরে কাপের শক্তি ভেঙে বলো বাজান রে, আমার ঘুরতে ফিরতে সময় গেল। ওরে বেলা গেছে ধরছে গুনে সাই মুর্শিদ। ওরে বাজান কাপের শক্তি বলো না আমার, কাপের শক্তি ভেঙে বলো ঘুরতে ফিরতে সময় গেল। ওরে দয়াল কাপের শক্তি ভেঙে বলো ঘুরতে ফিরতে সময় গেল। বেলা গেল ধরল কোনে সাই গো আমার, বেলা গেল ধরল কোনে সাই মুর্শিদ। কাপের শক্তি বুঝাও নাই আমার, বাজার কাপের শক্তি বুঝাও না আমায়, মুর্শিদ কাপের শক্তি বুঝাও না আমায়, ভালো কাপের শক্তি বুঝাও না আমায়, মুর্শিদ কাপের শক্তি বুঝাও না আমায়। কাহারুন আর কাবেদুন
বাজান কায়ো মারো কদু সয়ুর কোন নামের কোন শক্তি রইয়া যায় আমার দয়ালে কন্যাদের কোন শক্তি রয়া যায় আমার বাজানো কন্যাদের কোন শক্তি রয়া যায় ওরে বাজান কাহারুনের চাপে গুন কায়ো মারো কদু সয়ুর কোন নামের কোন শক্তি রইয়া যায় আমার বাজানো কন্যাদের কোন শক্তি রয়া যায় আমার বাজানো কন্যাদের কোন শক্তি রয়া যায় আরে তার কোন শক্তিতে ভক্তের মুক্তি কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্তি হইয়া কাফের শক্তি শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্তি হইয়া কাপের শক্তি কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্তি হইয়া কাফের শক্তি কবির দলে জায়গা করে লয় রে ভক্ত কবির দলে জায়গা করে লয় মুর্শিদ কাপের শক্তি বুঝাও নাই আমায় ভালো কাপের শক্তি বুঝাও না আমার মুর্শিদ হয়ে ভয় কাপের শক্তি বুঝাও না আমার বাজার কাপের শক্তি বুঝাও না আমার মুর্শিদ হয়ে ভয় কাপের শক্তি বুঝাও না আমার ও ভাইজান বর্তমানটা হলো বেলায়েতি যুগ, তাই না মোবারক বাবা? বর্তমান বেলায়েতি যুগ, মুর্শিদের যুগ না, নায়েবি রাসূলের যুগ। কারণ নবুয়াতির দরজাটা বন্ধ, শুরু হয়েছে বর্তমান বেলায়েত। ও বাবা, এই বেলায়েতি এটা হলো আদান এবং প্রদান, মানে কিছু দেওয়া আর কিছু নেওয়া। বাজান আপনাদেরকে শুনতে ইচ্ছা হয় কিছু মুর্শিদকে দেওয়া আর কিছু মুর্শিদের কাছ থেকে নেওয়া, এটা হলো বেলায়েত। ও বাবা, এই যে কাপ শক্তি, এই কাপ শক্তি এটার কিছু অংশ ছয়টা শক্তি, এগুলা কর্ম করলে দেহটা ভালো থাকে, ওইটা ভালো থাকে, এটা ভালো থাকে। বাজান আমার এত কিছু জানার দরকার নাই। এই যে বেলায়েতের যুগে এই যে কাপ শক্তি মুর্শিদের কাছ থেকে কিভাবে এই কোন বস্তুর মাধ্যমে এই কাপ শক্তিটা আদায় করিলে এই যে কইছে যে তোমার ছোট ভাই গুনা ফালাই দিও না, দিঘা রাইকো, এই শক্তিটা আমি অর্জন করতে পারবো। ওরে কাপের শক্তি বুঝাও না আমার মুর্শিদ হয়ে ভয় কাপের শক্তি বুঝাও না আমার ভালো কাপের শক্তি বুঝাও না আমার মুর্শিদ হয়ে ভয় কাপের শক্তি বুঝাও না আমার কাহারুনে কিদন বুঝায় বাজান কাবিয়নে কোন কথা কয় জানলে মনের থাকতো না সংশয় মুর্শিদ হয়ে ভয় জানলে মনের থাকতো না সঞ্চয় মুর্শিদ হয়ে ভয় জানলে মনের থাকতো না সঞ্চয় ওরে বাজান কাহারুনে কিদন বুঝায় বাজান কাবিয়নে কোন কথা কয় জানতে পারলে থাকতো না সংশয় মুর্শিদ হয়ে ভয় জানতে পারলে থাকতো না সঞ্চয় মুর্শিদ হয়ে ভয় জানতে পারলে থাকতো না সঞ্চয় আরে তার এক এক শক্তি অর্জন করতে আরে তার এক এক শক্তি অর্জন করতে কোন সাধনায় কোন বা পথে এক এক শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন পথে
পথে কোরআন পথে যাইবে না মাই গো দয়াল কোরআন পথে যাইবে না মাই মুর্শিদ দয়ে ময় পের শক্তি যাও নাই আমায় ওরে কাবের জ্যোতি বুঝাও না আমায় মুক্তি দয়ে কাবের জ্যোতি বুঝাও না আমায় বাজার কাবের জ্যোতি বুঝাও না আমায় মুক্তি দয়ে কাবের জ্যোতি বুঝাও না আমায় ও বাবা কাহারনে কি দন বোঝায় কাবিয়নে কোন কথা কয় জানলে মনে আমার থাকতো না সংশয় তার এক একটা শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন বা পথে লাস্টে বলেছে কি কবি আমার কাপ পেতে কো লিজা ঘেরা বাজান কাপ শক্তি হই লামহারা বাবের মারা আইরা লব আমায় মুক্তি দয়ে বাবের মারা বাইরা লাও আমায় মুক্তি দয়ে বাবের মারা বাইরা লাও আমায় পরে দয়াল তোমার জারু পরে নজর তোমার জারু পরে নজর হইয়া যায় তার সকল খবর তোমার তার উপরে নজর হইয়া যাতাম যখন তোমার জারু পরে নজর হইয়া যায় তার সকল খবর রশিদের অন্ধে পথ ঘুরাই রে সরকার রশিদের অন্ধে পথ ঘুরাই মুর্শিদয়ে কাপের সত্যি জনাই আমায় আরে কাবের জ্যোতি বুঝাও না আমায় মুক্তি দয়ে কাবের জ্যোতি বুঝাও না আমায় আরে কাবের জ্যোতি বুঝাও না আমায় মুক্তি দয়ে কাবের জ্যোতি বুঝাও না আমায় ও বাবা কাপেতে কলিজা ঘেরা আমি কাপ শক্তি হইলাম হারা একবার ভাবের মারা মাইরা লও আমায় সরকার রশিদ বলে তোমার যার উপরে নজর হইয়া যায় তার সকল খবর রশিদে কয় অন্ধে পথ ঘুরায় রশিদ সরকার নাগাল মানুষ যিনি নাকি মহামানুষ সে যদি কয় যে অন্ধে পথ ঘুরায় তাহলে তো আমার তো কোনো কথাই নাই কারণ দুইটা কথা রাখছি কাপ কাপ একটা হলো ছোট কাপ একটা হলো বড় কাপ ও ভাই কি হয়েছে ভাই খিচুড়ি গান শেষ হইতে এখন একটু বুঝবো চুপ না। থাকেন। ওই বাইগুনের এই কইতাছি এখন বুঝুম না এই যে এই রাহেন রাহেন এখন বুঝুম না বুঝবো কোন সুখ যখন এই যে আমার মোবারক বাজানের মতো আমার বয়সটা হবে এখন তো ফোলাফান যারা ওলালি করতেছে তারা তো আমার বয়সী এখন বুঝবে না বুঝবে পরে কোন সময় বুঝবে একটা গান শুনছি ছোট্ট কালে এই যে নৌকা উবু ডুবু দয়াল এই নৌকাটাই তোমার আমি কি বলিব রে আর তখন বুঝে কি কোনো কাজ হবে আর এখন বুঝে যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে
তে ভাই যারা গান শুনতে আসছেন, যদি মনে ধরে একটি কথা, যদি আপনার ব্রেনটে ধরে, ওই কথাটি নিয়ে যদি একজন জ্ঞানী ব্যক্তি অলি আল মুর্শেদার কাছে যে বুঝে যদি কর্মটা করা যায়, বাবা আপনার ধারায় অনেক লোক আপনার দ্বারায়, আপনি ইচ্ছা কিন্তু সেটা আমার আসাম চাঁদের মতো, আমার মোবারক চাঁদের মতো একজন অলিয়াল মুর্শেদার হাত থাকতে হবে। হাত না থাকলে কাজ হবে না। না। তাই আমার বাজানের কাছে আমি এই গানটি রাখলাম। একটি প্রশ্ন, এই ফুলের থেকে, আর একটি প্রশ্ন হলো, ওই বেড়া কাপ কইছি আমি, আমারে কাপ কর রাখবো না, না ওই যে নবীর দলে ভক্ত কি ব্যাগরা যাই হেনি জানি বুঝাই, তাই হবো কি বুঝাবো নি? এটা বুঝাই লিব, তাই না গপ্পা, এত বুঝান লাগবো না। মনে বলে গুরু ভোজি, কিন্তু বুঝতে পারি না, কারণ আমি আরেকবার এই দরবারে গান করেছি। আমি সেদিন বলেছিলাম যে আমি কোনো কিছুর আঘাত পাই নাই, কিন্তু সাধকের রাস্তাটা ভালো লাগে, এই রাস্তাটায় চলার জন্য চেষ্টা করি। ও বাবা, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে কি যেন হারাইতেছি। এখানে যে ভাই বললেন যে গতবার মঞ্চটা পরিচালনা করছে দরবারের ভক্ত আমার আসাম চাঁদের, না আবার ওই ঘরে বললেন যে উনি গতবার ওই জায়গায় বৈশা বৈশা লিখতেন, কয় আজকে তার ছেলে লিখতেছে, তাই না বাবা? বাবার ডিউটিটা সন্তান পাইছে। ও বাবা, আসলে যদি দয়ালকে ভালোবাসা যায়, দয়ালও তার হয়ে যাবে। কারণ ওই যে আমার বাজানে একটি কথা বললে যে একটি গুরু ভাই আর একটি গুরু ভাইয়ের দরবারে ওরসে কি নিয়ে যাবে, আমরা সবাই ওই আলাপের মাঝে ডুবে গিয়েছিলাম, ভাবুকের আত্মার খোরাক হয়ে গেছে। এক বস্তা লাকড়ি খড়ি মাথায় করে নিয়ে তরিকার ভাইয়ের ওরসে চলে যায়, বলে যে এই খড়িটা আমি কোথায় রাখবো, জায়গা পায় না, ঘরে একটু এর উপরে বেঁধে রাখে, বলে যে আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, হে ভক্তরা তোমরা আমার এই ভাইয়ের খড়িগুলো দিয়ে আমার গরম পানি করে আমাকে শেষ গোসলটা করে দিও। ও বাবা, কত বড় বিশ্বাস! কিন্তু আমার মার দ্বারাই তো তা হলো না। আমার ধারায় যদি তাহা হতো তাহলে অবশ্যই আমার তরিকার ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক থাকতো। তরিকার ভাই ছিল আপনারা ঘটনাটা অনেকেই জানেন। ও বাবা, ভোমর পাগলার নাম শোনেন নাই? ভোমর পাগলা নাই জ্ঞান বাড়ির ও পাগল তরিকার ভাই ছিল। তার দরবার হতে একটা চিঠি আসে, ভোমর রে
আগামী চৈত্রি মাসের 14, 15, 16 বাবা দরবারের ওরস। গুরু চিঠিটা পাঠিয়ে দিছে একটা পিয়নের দ্বারায়। বাবা ভ্রমর, তোরা আমি কতদিন ধরে দেখি না, বাবা তুই দরবারে আসিস। চিঠিটা একবার বুকে ধরে, একবার মাথায় নেয়, একবার মুখে চুমা খায়। সকল তরিকার ভাই দাঁড়ে দাঁড়ে যায় বলে, ভাই তোমরা তো দরবারে যাবো, আমার একটু নিয়ে যাবো। কারণ ভ্রমর হলো পাগল মানুষ, কোনো কাজ কাম করে না। ওই বাড়ি বাড়ি যে এক মুঠ করে ভিক্ষা করে গুরুর নাম নিয়ে, ওইটাই স্বামী স্ত্রী দুজনে খায়। ও বাবা, লালন সাইজির একটি গান আছে, যদি যাই যাবে মোর জাতি কুলমান, আমার তাতে ক্ষতি নাই রে, যদি আমার মুর্শিদ চাঁদে আমি যদি পাই, আমি আমার দয়ালের নামে আবার এই কাঁধে ভিক্ষার ঝোলাটাও আমি বইতে রাজি আছি। পাগল গুরুর নাম নিয়ে ভিক্ষা করে, কিন্তু যেদিন ওই ভ্রমর পাগল চিঠি পাওয়ার পর স্ত্রীকে বলে যে আমি কি নিয়ে যাবো, আমার কাছে তো টাকা পয়সা নাই। কই তুমি যাইয়া তোমার দয়াল নামের ভিক্ষাটা করো। ও বাবা, সারাদিন ভিক্ষা করে অন্য দিন দুইজনে খেয়েও বাঁচত। আর যেদিন স্ত্রী বলে দিয়েছে সেদিন এমন ভিক্ষা করেছে দুইজনেরও খাওয়া হবে না। এমন করতে করতে যখন দরবারে ওরসের সময় হয়েছে, ভ্রমর ওই তরিকার ভাইদের কাছে যে বলছে, ভাই গো তোমরা আমাকে সাথে করে নিয়ে যাও। একটি ভাই খুব চালাক, কয় আমাকে এই মাল সামানাগুলা দিতে তো টাকা লাগবে। ওদের ভাই সকলের পায়ে হাত দিয়ে বলি, দরদে যদি কোনো তরিকার ভাই যদি বলে ভাই আমার কাছে টাকা নাই, আমি মুর্শিদের রূপটা অনেকদিন ধরে দেখি না রে, যদি আমার সাথে করে নিয়ে যায়, যদি আমার মোবারক চাঁদের আমার আসান চাঁদের রূপটা একটু দেখাইতে। তরিকার ভাই বলে, আমরা তোকে নিয়ে যাবো, আমাদের চাউলের বস্তাগুলা তুমি যদি মাথায় করে নিয়ে করুটিয়ার স্ট্যান্ড পর্যন্ত যাইতে পারো, মানে ভাইয়ের বোনের চালাকি, ওকে নিয়ে গেলে ওর পিছনে তো 10টা টাকা খরচ হবে, আর আমাদের মালগুলা নিতে করুটিয়া বন্ধ গাড়ি ভাড়া লাগবে। ও মাথায় করে নিবে, ওকে আমরা গাড়িতে করে নিয়ে যাবো ভাড়া দিয়ে, তাহলে আমাদের ওকে আর বেশি টাকা দিতে হবে না। ও বাবা, গোবর পাগলা যখন সমস্ত চাউলের বস্তাগুলো করে উঠে স্ট্যান্ডে এনেছে, একটা তরিকার ভাই হাতে 2টা টাকা দিয়ে বলে, আবু বল তুমি দরবারে একবারে খালি হাতেই যাবা, কই এই নাও 2টা টাকা দাও, কই তুমি 1 প্যাকেট আগরবাতি আর একটা মোমবাতি নিয়ে আসো, দয়ালের রওজায় তো ধরাতে হবে। ও ভাই, ভ্রমরের মনে কোনো সন্দেহ নাই, ওদের তরিকা ভাইয়ের 2টা টাকা নিয়ে বাজারের ভিতরে ঢুকছে 1 প্যাকেট আগরবাতি আর একটা মোমবাতি কেনার জন্য। দরদরে
আগরবাতি আর মোমবাতি কিনাইনে দেখে সমস্ত তরিকার ভাই যারা ছিল ভোমরকে ওই করটিয়ার স্ট্যান্ডে রাইখা তারা সবাই দয়ালের দরবারে চলে গেছে। কলমে কি নাই কালি রে দিদি, কলমে নাই কালি, আমার এই পুরা কপালে ও লেখে ছিলি রে, কলমে কি নাই কালি রে। ও পাগল ভোমর এসে দেখে তার একটা তরিকার ভাই ওই জায়গায় নাই। রাস্তার এপার যায় ওপার যায়, যে লোক জিজ্ঞেস করে ও ভাই এখানে যে অনেক বস্তা সহ অনেকগুলো লোক ছিল তারা কোথায় গেছে? সকলেই বলে গাজীপুরের একটা গাড়িতে শুনে তারা ঢাকার দিকে রওনা হয়েছে। ভোমর পাগলা করে ওটিয়ার স্ট্যান্ডের ওই ব্রিজটা পার হয়ে একটা ডাক দিল, তুলাসান রে, ও তুলাসান, তোরা যদি আমি কিনতে পারি মানে ভালোবাসা থাকি, আমি আমার এই পাও দিয়ে এই হাইটা তোর দরবারে যাব। তরিকার ভাই মুর্শিদের নাম দিয়ে যখন ভোমর পাগলা হাঁটতে হাঁটতে যায়, মাঝে মাঝে ভয় পায়। রাস্তা যখন ফাঁকা পড়ে ভয় পায়, পেছন থেকে কি যেন শব্দ হয়। ও বাবা, রাত্রি 2টার পরে যখন ভোমর যায় দরবারে পৌঁছায়, তুমি বিনে ও বাবা, 2টার দিকে যখন ভোমর যায় দরবারে পৌঁছায়, তুলাসান একবার ঘরের বাহির আসে, একবার ভেতরে যায়। ভোমর পাগল যখন তুলাসানের দিকে যখন ভোমর পাগলাই গিয়ে যায়, কই ভোমর রে, তুই কি তোমার কাছে আছিস না? যখন পাও 2টা ধরতে যায়, ও বাবা, হাইটা গেলাম ভোমরের পাগলা রক্ত ভরে তুলাসানের বাবু দিয়া। তুমি বিনে কে আছে আমার রে দয়াল, তুমি হাইরে দিলে, তুমি দিলে, তুমি বিনে কে আছে আমার রে দয়াল, তুমি হাইরে দিলে, এলাহ দরিয়া মাঝে আসান বাবা ভাইসা ওরে দয়াল এলাহ তো রিয়ায় মাঝে, দয়াল চান্দে ভাইসা রে রে বানা। আসান বাবা এলাহ দরিয়া
মুবারক বাবা মাইশা কত দিনে কত আলসান রে ও দয়াল সার রে ওরে তুমি কত দিনে ওই আসান রে মোবারক সান লাগাইবা আকি নারে বন্ধ তুমি আর দিনে তুমি বিনে তুমি বিনে কে আছে আমার রে দয়াল তুমি হারে বিনে তুমি বিনে কে আছে আমার রে দয়াল তুমি হারে ওইরা দোজন গোলাপ মাঝে মোবারক বাবা বান্ধা ছিলাম রে ঘর আই হইরা না জলারে মানে দয়াল চাঁদে বান্ধা ছিলাম রে ঘর নদী ওইরা দোজন গোলাপ মাঝে পাগল আমি বান্ধা ওরে আমার পায় নাইবান তপ দয় রে ওরে আমার মায় নাইবা তব নয় রে আসান সান রেখে লইবে তুমি বিনে কে আছে আমার রে দয়াল তুমি হারে বিনে ওরে তুমি বিনে তুমি বিনে কে আছে আমার রে দয়াল তরিকার ভাই পার হইতে গেলাম গেলাম আমি খেয়া নদী রে ভাই। পার হইতে গেলাম রে আমি গেলাম আমি খাওয়া নদী রে পার হইবার গেল
খেয়া ঘাটে পারে ওরে আমি ঘাট মাঝি গো পার হইতে গেলাম আমি তরিকার ভাই গেলাম আমি আশা আমের রে ঘাটে পার হইতে গেলাম রে আমি গেলাম ভালোবাসা নদীর ঘাটে পার হইতে গেলাম আমি পরে গেলাম খেয়া ওরে আমি ঘাট মাঝির নাম জানি না রে ওরে আমি ঘাট মাঝির নাম জানি না রে বাজান আমি ডাকি দিব ও কি বলে রে বান্ধব তুমি হারি দিনে তুমি দিনে তুমি বিনে কে আছে মারো রে দয়াল তুমি হারে